বাস্তবে এসএফআই এর সম্মেলনকে বাধা দেওয়ার জন্য নিজেদের প্রশাসনকে ব্যবহার করে এই কাজ এরা করেছে। তারপরেও কৈলাস শহরের সাধারণ মানুষ যেভাবে এসএফআই এর 21তম রাজ্য সম্মেলনকে সফল করার জন্য এগিয়ে এসছে তা অভূতপূর্ব। গোটা মহকুমার মানুষ আর্থিকভাবে বিভিন্ন সামগ্রী দিয়ে এই সম্মেলন সফল করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন। তার জন্য আমাদের সংগঠনের তরফ থেকে কৈলাস শহরের সমস্ত মানুষকে এবং আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য যে প্রস্তুতি কমিটি গঠিত হয়েছিল সেই প্রস্তুতি কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের সংগঠনের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা মূলত আলোচনা করেছি দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই জোরদার করো, শিক্ষা ও কাজের দাবিতে সংগ্রাম আরও তীব্র করো, রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মতাদর্শগতভাবে সমৃদ্ধ সংগঠন গড়ে তোলো এবং শিক্ষাক্ষেত্রে অর্জিত অধিকার রক্ষার যে লড়াই, সেই লড়াইকে আরও বেগবান করো। এই আহ্বান জানিয়ে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক মানিক সরকার, রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী, আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস এবং সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান, রাজ্যের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা তপন চক্রবর্তী, ওনারা বক্তব্য রেখেছেন। আমাদের রাজ্য কমিটির তরফ থেকে প্রতিবেদন উত্থাপিত হয়েছিল। সেই প্রতিবেদনের উপর সারা রাজ্যে বিভিন্ন মহকুমা থেকে আগত ছাত্র প্রতিনিধিরা তাদের আলোচনা রেখেছেন।